তো বন্ধুরা, এই রেসিপিটি করে নেওয়ার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন। তো দেখুন এখানে আমি একদমই বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এগুলোকে প্রথমে আমি একটু হালকা ভেজে সিদ্ধ করে নেব। এছাড়া অন্য কোনো মশলা এখানে ব্যবহার করা যাবে না। সঙ্গে আলু সিদ্ধ করে নেব। তো চলুন করে নেওয়া যাক। বন্ধুরা দেখুন এখানে শুধুমাত্র লবণ দিয়ে কিন্তু মশলাটাকে প্রস্তুত করতে হবে। লবণ আর একটু তেল। তো বন্ধুরা, মাংসটা ভাজা হতে হতে এখানে আমি আলুটাকে সিদ্ধ করে দেখুন মাখিয়ে নেব। তার জন্য আমি এখানে যে চামচটা নিয়েছি, এই চামচের 1 চামচ পরিমাণ নিয়ে নিয়েছি হলুদ, 1 চামচ পরিমাণ এখানে নিয়েছি ধনিয়া গুঁড়ো করা, এখানে 1 চামচ পরিমাণ নিয়েছি জিরা গুঁড়ো করা, নিয়েছি 1 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো করে নেওয়া, নিয়েছি 1 চামচ লাল মরিচের গুঁড়া, আর নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। বন্ধুরা, তো এই মশলাগুলো সবই বাসায় প্রস্তুত করা, শুকনো খোলায় ভেজে তারপরে মশলাগুলোকে গুঁড়ো করে রাখা হয়েছে বন্ধুরা। এছাড়াও এটার ভেতরে আমি অ্যাড করে নেব একদম জিরি করে নেওয়া পেঁয়াজ। তো দেখুন পেঁয়াজগুলো একদমই কুচি কুচি করে নেওয়া। বন্ধুরা দেখুন পেঁয়াজগুলো ঠিক এভাবে কুচি কুচি করে নিলেই কিন্তু খেতে বেশি মজা লাগবে। তো তারপরে এখানে দিয়ে নিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি করে নেওয়া। তো এগুলো সব উপকরণ এখন একসঙ্গে মাখিয়ে নেব। তো এখন সবগুলো উপকরণ আমি একসঙ্গে হাত দিয়েই মাখিয়ে নেব বন্ধুরা। আলুগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি সিদ্ধ করে। চিকেন দিয়ে আলুর এই বল রেসিপিটি কিন্তু দারুণ মজার হয় খেতে। ছোট বড় সবাই ভীষণ পছন্দ করে বন্ধুরা। তো বন্ধুরা এটা কিন্তু খুবই সুন্দর করে মাখিয়ে নিতে হবে। দেখুন আমার মাখানোটা কিন্তু হয়ে গেছে। তো এখন হাতটা ধুয়ে পরিষ্কার করে নেব বন্ধুরা। ভেজে নেওয়া চিকেনগুলোকে একটা চাকু দিয়ে খুব সুন্দর করে আমি এখানে কেটে নিয়েছি। তারপর আমি এখানে অ্যাড করব অনেকটা গোলমরিচের গুঁড়া, চাট মশলা আমি এখানে ব্যবহার করব। তারপর এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। চিকেনটা ভেজে নেওয়ার সময় লবণ দিয়ে নিয়েছিলাম, সেজন্য এখন কিন্তু লবণ দিব না। শুধুমাত্র গোলমরিচের গুঁড়া আর চাট মশলা দিয়ে আলতোভাবে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা। তো আমার একটু ঠান্ডা লেগেছে, গলাটা ভারী হয়ে যাচ্ছে জায়গায় জায়গায়। তো ঠিক এভাবে মাখিয়ে একটা পাত্রে তুলে নিচ্ছি বন্ধুরা। তো দেখুন আমার স্টাফিংটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে আগে থেকেই। আর এখানে আমি চিকেনটা নিয়ে নিয়েছি। তারপরে আমি একটা পাত্রে সামান্য একটু তেল নিয়ে নিয়েছি। তেলটা হাতে মাখিয়ে নিতে হবে ঠিক এভাবে সুন্দর করে মাখিয়ে এখান থেকে স্টাফিংটা নিয়ে নিতে হবে যতটুকু পরিমাণ আমি করতে চাই। তো ঠিক সেভাবে নিয়ে হাতের ভেতরে এরকম ছড়িয়ে দিতে হবে। তারপরে এখান থেকে চিকেন নিয়ে নিতে হবে 1 চা চামচ পরিমাণ। চিকেন নিয়ে এটার ভেতরে এরকম মাছ বরাবর বসিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু চিকেনের সঙ্গে চিজ দিতে পারেন, অথবা শুধুমাত্র চিজ দিয়েও এই নাস্তা রেসিপিটি করে নিতে পারেন। তো বন্ধুরা তারপর এটাকে একটা রাউন্ড শেপ করে নিতে হবে। আস্তে করে প্রেস করলেই চলে যাবে মাঝখানে একেবারে মাংসটা, আর এরকম একটা রাউন্ড শেপ হয়ে চলে আসবে। তো দেখুন, আশা করি বুঝতে পেরেছেন। এভাবেই সবগুলো তৈরি করে নেব। এখানে আমি একটি পাত্রে রেখে নিচ্ছি।
আবারও আমি হাতে এখানে তেল মাখিয়ে নিচ্ছি এবং খানিকটা স্টাফিং নিয়ে নিচ্ছি এবং এভাবে দিয়ে নিলাম ছড়িয়ে। তারপরে 1 চা চামচ পরিমাণ মাংস আমি এখানে দিয়ে নিচ্ছি ভেতরে, দিয়ে আস্তে করে মুড়ে রাউন্ড শেপ করে দিতে হবে। খেতে ভীষণ মজার, রমজানে ইফতারের সঙ্গে দারুণ সুন্দর এই চিকেন বল রেসিপিটি করে নিতে পারেন। তো দেখুন এই যে এখানে আমি করে নিয়েছি। সমস্ত ভাজা মশলার চমৎকার একটা সুঘ্রাণ আসছে বন্ধুরা। তারপরে এটাকে যখন ডুবো তেলে ভেজে নেওয়া হবে, খেতে আরও বেশি চমৎকার হবে, একদম চটপটা মশলাদার। দেখুন এই যে হয়ে গেল। এভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব। তো বন্ধুরা দেখুন সবগুলো আমি এখানে তৈরি করে নিয়েছি। তারপরে আমি এখানে একটা বাটিতে করে 1/2 কাপ পরিমাণ ময়দা দিয়ে এরকম একটি গোলা গুলে নিয়েছি গাঢ় করে। এছাড়াও আমি নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। তো বুঝতেই পারছেন এখন আমি এই গোলাটার ভেতরে চুবিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করব। তো চলুন দেখে নেওয়া যাক। এখান থেকে আমি একটা নিব আর গোলাটার ভিতরে দিয়ে খুব ভালোভাবে কোট করে নেব। আর অবশ্যই এখানে একটা চামচ দিয়ে নিলে ভালো হয়, তাতে করে অল্প পরিমাণ উঠে। তো নিচের দিক থেকে খুব ভালোভাবে ঝরিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বসের উপরে দিয়ে নেব আর হাত দিয়ে খুব ভালোভাবে কোট করে লাগিয়ে নেব। বন্ধুরা দেখুন আমি এখানে 4 পিস খুব ভালোভাবে কোট করে নিয়েছি। এটা ভাজতে দিয়ে বাকিগুলো আমি কোট করে নেব, তাতে অল্প সময়ের ভেতর আমার কাজটা হয়ে যাবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। দেখুন কি চমৎকার করে কোট করে নেওয়া হয়ে গেছে। তো অলরেডি আমি চুলাতে একটি কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়েছি বন্ধুরা। ভেজে নিতে নিতে বাকিগুলো কোট করে ফেলবো। তো চলুন দেখে নেওয়া যাক। আপনারা দেখুন তেলটা কিন্তু খুব বেশি গরম না, হালকা গরম হলেই দিয়ে নিতে হবে। তো আমি এখানে 4 পিস দিয়ে নিয়েছি। একদমই উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নেব বন্ধুরা। খুব বেশি গাঢ় করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এটার ভেতরে কাঁচা থেকে যাওয়ার মতো কোনো বস্তু নেই, সব কিছুই কিন্তু রান্না করা। তো এরকম একটা কালার আসলে আমি তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি বন্ধুরা। দেখুন কত চমৎকার হয়েছে। তো বন্ধুরা হয়ে গেল ভেজে নেওয়া, এটা আমার লাস্টেরটা। তো বন্ধুরা দেখুন আমার এখানে সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এই রেসিপিটি ইফতারিতে চমৎকারভাবে মানিয়ে যাবে। আপনারা আপনাদের রুচি অনুযায়ী সাজিয়ে পরিবেশন করবেন। এছাড়াও বন্ধুরা এই রেসিপিটি ইভিনিং স্ন্যাক্স হিসেবে এবং বাচ্চার টিফিন বক্সে, এছাড়াও লাঞ্চ রেসিপি হিসাবে যে কোনো জায়গায় খুবই সুন্দর পরিবেশন করা যাবে। দেখুন তো বন্ধুরা আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন বন্ধুরা। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।